সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্গাপুজো উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু। ছাত্র দলের পর একই কেন্দ্রে ভোট দিলেন শিবিরের ভিপি প্রার্থী। ভোট দিয়ে যে গুরুতর অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাদি। জাকসু নির্বাচনের আগের রাতে বিশ্ববিদ্যালয়ের কমিশন কার্যালয়ে বিএনপিপন্থী নেতারা। জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি শিবির সভাপতির। জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না, যা বললেন জাহেদুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দুর্গাপুজো উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের শর্ত সাপেক্ষে ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই বাণিজ্যিক চালান পাঠানোর অনুমতিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষ এবং আমদানিকারকরা উভয়েই খুশি। পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও তা রাজ্যের বিশাল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট অথবা মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা অনেক বেড়ে যায়। বাজারে এই চাহিদা মেটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চেয়ে থাকেন। এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার, তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বলছেন, বাংলাদেশ থেকে ইলিশ আসছে, এটি খুবই ভালো খবর। আমরা ইলিশের অপেক্ষায় রয়েছি। এতে পশ্চিমবঙ্গের আমদানিকারকরাও খুশি। পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারক সৈয়দ আনোয়ার মোকসেদ বলেন, এই সিদ্ধান্ত দুই বাংলার সেতু বন্ধনকে ফুটিয়ে তুলেছে এবং এই দুটি দেশের সম্পর্ককে আরো ভালো করতে কার্যকর ভূমিকা রাখবে। জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয় এই ভোট গ্রহণ। টানা চলবে বিকেল 5টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 21টি হল কেন্দ্রে 224টি বুথে চলছে ভোট গ্রহণ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের সংসদ নির্বাচন হচ্ছে। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,747 জন। বিভিন্ন পদে মোট 178 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহসভাপতি পদে 9 জন, সাধারণ সম্পাদক পদে 9 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 6 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 10 জন। ছাত্র দলের পর একই কেন্দ্রে ভোট দিলেন শিবিরের ভিপি প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি প্রার্থী আরিফুল্লাহ আদিব। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে সকাল 10টার দিকে একই হলে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি প্রার্থী শেখ সাদি হাসান। ভোট দিয়ে যে গুরুতর অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাদি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদি হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অভিযোগ করে তিনি বলেন, নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে। সাদি হাসানের দাবি, ভোট যেন অবশ্যই ম্যানুয়ালি গণনা করা হয়। একই সঙ্গে অভিযোগ করে বলেন, শিবিরের সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। দেশ বিরোধীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 71 ও 24-এ যারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে। জাহাঙ্গীরনগর প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে সাদি আরো বলেন, গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন। তবে ফলাফল যাই আসুক তা মেনে নেওয়ার মানসিকতা রয়েছে বলেও জানান তিনি।
জাকসু নির্বাচনের আগের রাতে বিশ্ববিদ্যালয়ের কমিশন কার্যালয়ে বিএনপিপন্থী নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের আগের রাতে আচরণ বিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বুধবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এবং কমিশন কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। ভিডিওতে দেখা যায় ওই সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন। উপস্থিত কয়েকজন প্রার্থী তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আপত্তি জানান। এক প্রার্থী প্রশ্ন করেন, স্যার এরা এখানে কি করছেন? ভোট কি রাতে হচ্ছে নাকি? জবাবে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমি তো জানি না। এরপর বহিরাগত দুজন উপাচার্যের সঙ্গে কক্ষ ত্যাগ করেন। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সোহেল আহমেদ জানান, কয়েকটি অভিযোগ নিয়ে অনেকে আমাদের এখানে এসেছিলেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে, মন্তব্য শিবির সভাপতির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার দিবাগত রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তায় তিনি অভিযোগ করেন। শিবির সভাপতি বলেন, জাকসু নির্বাচনে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের 10টি হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না, মন্তব্য জাহিদুর রহমানের। জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় জামায়াতকে সমর্থন না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি বলেন, জামায়াত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির নিয়ে যখনই আমি কথা বলি এবং অনেক ক্ষেত্রেই তাদের প্রতি আমার সমালোচনা থাকে, বিরোধিতা থাকে, খুব কমন কতগুলো মন্তব্য থাকে, প্রচুর গালিগালাজ থাকে। অনেকে জানতে চান যে আমি কেন তাদের সমর্থন করি না, তারা এত ভালো কেন তারপরও সমর্থন করছি না। তো আমি এই প্রশ্নটার একটু জবাব দেওয়ার দরকার বলে মনে করি। জাহিদুর রহমান বলেন, জামায়াত ইসলামের সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধের একটা ভূমিকা আছে। আমি ধরে নেই জামায়াত ইসলাম ৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি, তারা পাকিস্তানের পক্ষে থাকেনি, ধরে নিলাম তারা মুক্তিযুদ্ধই করেছে। তারপরও আজকে জামায়াত ইসলামের যে রাজনীতি সেটাকে আমি সমর্থন করতাম কিনা, উত্তর হচ্ছে না। আরেকটু বলি, জামায়াতের প্রতি আসলে আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমি জামায়াতের রাজনীতি বা যে কোনো ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না। যখন আপনি ভালো আছেন বলে আপনি ঘাড় ধরে আমাকে ভালোটা মানাতে চাইবেন, এটা ফেসিবাদ। তার চিন্তা, তার প্ল্যান, তার কর্মসূচি ইজ দ্য বেস্ট। তার মানে কি এই যে সেটা আমাকে মানতে হবে? ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর আমাকে নিয়ে অনেকে মন্তব্য করেছেন, মানে একটা দল কোনো একটা প্রেক্ষাপটে জিতে যাওয়া মানে সেটা সবসময় সঠিক জায়গায় আছে তা না। গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে চুজ করায়। এখনকার গ্লোবাল ট্রেন্ডটাও ওইদিকে যাচ্ছে। তিনি বলেন, যে কোনো ফর্মের আইডেন্টিটি পলিটিক্স আমি স্ট্রংলি ডিনাউন্স করি, একেবারে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের জামায়াত ইসলাম একটা ধর্মভিত্তিক আইডেন্টিটি পলিটিক্স করছে। তারা ইসলাম এবং শরিয়া আইন কায়েম করবেন বলেছেন। ইসলাম ধর্ম আর ইসলামিজম একই জিনিস না। আমরা যখন আইডেন্টিটিকে একটা ভিত্তি হিসেবে ধরি তখন আরো নতুন নতুন আইডেন্টিটি এসে উদয় হয়। একটা উদাহরণ দেই, আমরা ৪৭-এ দেশ ভাগ করেছিলাম। আমাদের সামনে বলা হলো রাষ্ট্রভিত্তিক ধর্মভিত্তিক রাষ্ট্র হবে যেখানে মুসলিম মেজরিটি পাকিস্তান হবে, কিন্তু কিছুদিনের পরেই দেখা গেল দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো। ইসলামী আন্দোলন জামায়াত ইসলামীকে ইসলামের শত্রু বলে মনে করে। হেফাজত ইসলামের আমির বলেছেন, জামায়াতের সঙ্গে থাকলে ঈমান থাকবে না। তার মানে জামায়াতের সঙ্গে মানে আমরা ঈমানহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ইসলামের মধ্যেও ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস আছে এবং দল উপদল তৈরি হতে থাকে। সংকটের জায়গা কিন্তু এখানেই, একটার পর একটা আইডেন্টিটি বাড়তে থাকে এবং এটা মানুষের মধ্যে ক্রমাগত প্রবলেম তৈরি করতে থাকে।